নমস্কার। সরকারি চাকরির ঘোষণা হচ্ছে, নিয়োগের ঘোষণা হচ্ছে, পদ সৃষ্টির ঘোষণা হচ্ছে, কিন্তু নিয়োগ কয়েক বছর ধরে হচ্ছে না। এমনই কারা দপ্তরে নিয়োগের বিষয়টি নিয়ে আজ বেকাররা বা আবেদনকারীরা, চাকরি প্রত্যাশীরা আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। কারা দপ্তরে তারা কেন এলেন, কারা দপ্তরের প্রিজনের কাছে কেন দেখা করতে এলেন, কেনই বা তাদের দাবি সনদ, কেনই বা তাদের ডেপুটেশন, কেনই বা তাদের স্মারকলিপি দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে সরাসরি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। শুরুতেই আমরা কয়েকটি লাইন শুনবো তাদের। ডেপুটেশন তামাই তারা মানে কয়ে যে তোমরা একটা হইব তারপর এই ডেটের পর এই ডেট দিয়ে হইতে আসছে না। কিছুদিন আগে আমরা গেছি আইসি কথা হয়েছে যে 4-5 তারিখের মধ্যে ডেট দিয়ে দেবো। তো হনাবার শোষণ দপ্তর ঘোষণা দিচ্ছে যে এই 151 জনে রিটার্ন একদম ফিজিক্যাল নেওয়া চলতেছে না। 14 জন মহিলা নিব, এর ভিতরে আবারও দিচ্ছে যে 12 জন মহিলা আমার কি হইব। তো তারা যদি ডেটের পর ডেট পিছিয়ে দেয়, আমরা তো ডেট জানার জন্য হইতো না। আমরা যদি বয়সটা ওপর এই জায়গা শুধু আমরা পরীক্ষা দিয়ে কি লাভ ধর মানে ডেটের পর ডেট পিছিয়ে 4 তারিখ আর 1 তারিখ আমার কোটা কইছে যে 5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। মানে কমিশন আছে সেইভাবে রিসপেক্ট দিতে না। আমরা কমিশন দেওয়ার পরে যদি তারা রিসপেক্ট না দেয়, তাহলে হাই মানে যদি এটা তো আমরা দিয়ে কি লাভ হইলো। আমরা ডেপুটেশন দিই কি বলে পুলিশের এক্সাম হয়ে যাবে। মানে আমরাটা তারা আমরা এত রিকোয়েস্ট যে আমরাটা মানে অতি স্বীকৃতিতে রিটার্ন একজন হয়ে যাবে। কত সালে পরীক্ষা দিয়েছিলেন? 2022 সালে। আপনার নামটা কি? আমার নাম বিশাল সরকার। হ্যাঁ, বিশাল সরকার। আইসি কথা হচ্ছে যে 4-5 তারিখের মধ্যে ডেট দিয়ে দেবো। তো হনাবার শোষণ দপ্তর ঘোষণা দিচ্ছে যে 151 জনের রিটার্ন একদম ফিজিক্যাল নেওয়া হইতেছে না। 14 জন মহিলা নিব, এর ভিতরে আবারও দিচ্ছে যে 12 জন মহিলা আবার তো তারা যদি ডেটের পর ডেট পিছিয়ে দেয়, তারপর তো রিটার্ন মধ্যে হইতো না। আমরা যদি বয়সটা ওপর এই জায়গা শুধু আমরা পরীক্ষা দিয়ে কি লাভ। 22 ডিসেম্বরে আমরা জেল ওয়ার্ডেনে রিটার্ন এক্সাম দিয়েছি। তারপরে আমরা বাইবা রিটার্ন এক্সামটা বাকি দিয়েছে। আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। ফিজিক্যাল কোয়ালিফাই পরে আমরা রিটার্ন এক্সামটা বাইবার বাকি দিয়েছে। এই লেখাগুলো আমরা মানে আমরা এটার কোনো আপডেট পাইতেছি না। এই আপডেটের কারণে আমরা আজকে সবাই মিলে জোর হয়েছি যে জানবার কবে নেওয়া হইব, আমরা কোনো কিছু পাইতেছি না। যাতে অতি শীঘ্রই যাতে আমরা মানে রিটার্ন এক্সামটার বাইবাটা যাতে নেওয়া হয়। কতজন দিয়েছিলেন আপনারা? 249 জন দিয়েছিলাম, কিন্তু তারা তো ডেটের পর ডেট 5 তারিখ 1 তারিখ আসতে আমরা তারা কইছে যে 5 তারিখ দিয়ে দেবো ডেট, কিন্তু ডেট তারা দিছে না। হনাবার ঘোষণা দিচ্ছে যে 151 জন, তারা এনে জিজ্ঞাসা দেওয়া কিছু করতে তারা কইছে যে 112 জন দিছে। তো এত কম মিলে হইতো না। তো আমরা তো পরীক্ষার এক্সাম হইতো ফিজিক্যাল নিয়ে ফের একশো না এক্সামও না কি করে পুলিশের এক্সাম হয়ে আসছে বাইবা না ডেট দিলাইছে হয়েছে না। আমরাটা কবে হইব? আগে 249 জন আছে, 249 জন করার কথা ছিল। 249 জন লোক নিয়োগ করার কথা ছিল, কিন্তু 249 জনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইছি না। আগেরটা না নিয়ে এসেরা ওখানে আবার নতুন করে এসেরা 151 জন মানে তারা লোক নিয়োগ করবো পেতেছে। আমরা যে 249 জন আমরা নিয়োগ করবো, এটার আমরা কোনো সারা শব্দ পাইতেছি না। এটা কবে নিব এবং পরীক্ষাটা কবে হইব, আমরা এই আশ্বাসটা আমরা বইয়ে দিচ্ছি। আমরা এখন দিন দিন বয়স আবার ইচ্ছেতে আছে। আমরা সাধারণত বেকারত্ব ছিল। আমরা আগামীতে কী করবো, আমরা দিন দিন বয়স আবার ইচ্ছেতে আমরা পরের প্রসেসিংটা কীভাবে দিব, সেই দিকে যাতে নজর রাখে। আর আমরা সবার কাছে হাত জোর নমস্কার করি যে আমরা খুব গরিব, আমরা খুব কষ্ট করি, আমরা কয়দিন পর আমরা আই আমরা দিকে যাতে তারা যাতে একটু দয়া করে। আমরা খুব কষ্ট করি, তারা যদি আমরা যদি একটু আমরাও আছি তারার লেগে, তারা আমরা দিকে অতি শীঘ্রই যেতে তারা যাতে আমরা দিকে যেতে আমরা দিকে চাইলে খুব ভালো হইব, কারণ আমরা খুব গরিব। আর অনেকটি আমরা দিছি, অনেকেরই দিছি আমরা। নমস্কার, কে বলছেন? আমি একজন ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্ট বলছি, নামটা বলা যাবে না, কিন্তু আমাদের একটা এই প্রবলেম আছে, তাই আমি ফোন করছি আগে। প্রবলেমটা যদি আপনারা একটু করতে নাই, আমাদের 3বার নোটিফিকেশন মানে 3বার আমাদের সার্কুলেশন দেওয়ার পরেও কোনো নোটিফিকেশন দেয়নি ফিজিক্যাল এডুকেশন টিচার নেবে বলে। আর কিছু বক্তব্য আছে? তাই এগুলি করলে তো আমরা মানে এই পড়াশোনা করলাম, বিপিএড এমপিএড করে বসে আছি, আজ পর্যন্ত কোনো নিয়োগ নেই। শুধু তারা সার্কুলেশনই দেয়, কিন্তু
নিয়োগটা হচ্ছে না, এটা নিয়ে যদি আপনি কিছু মানে বলেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। আর কিছু আছে? না। আপনারা শুনলেন সেখানে যারা কারা দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করতে এলেন তারা তাদের কথা বলেছেন, তারা তাদের বক্তব্য রেখেছেন। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন রাজ্যের বেকারদের নিয়োগ সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। বারবার এই রাজ্যের হাজার হাজার লাখ লাখ বেকারদের জন্য তারা কথা বলেন। আজ যে দৃশ্য সেটা রাজধানীতে, আজ যে দৃশ্য সেটা রাজধানীর বুকে বেকারদের আগমন এবং তারা তাদের বক্তব্যের কথা যে তুলে ধরেন সেটা বারবার সেখানে প্রমাণিত। আমরা তাদের বক্তব্যগুলো আরেকবার শুনি। ডেপুটেশন তামাই তারা মনে করে যে তোমরা একটা হইব হইব, তারপর এই ডেটের পর এই ডেট দিয়ে হইতে আসছে না। কিছুদিন আগে আমরা গেছি আইসি কথা হয়েছে যে 4-5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। তো হন আবার শোষণ নজরুল ঘোষণা দিচ্ছে যে এই 151 জনের রিটার্ন একদম হইব, তো ফিজিক্যাল নেওয়া চলতেছে না। 14 জন মহিলা নিব, এর ভিতরে আবারও দিচ্ছে যে 12 জন মহিলা আমার কি হইব। তো তারা যদি ডেটের পর ডেট দিচ্ছে যে আমরা তো রেড মধ্যে হইতো না, আমরা যদি বয়সটা ওপরে এ জায়গা তো আমরা পরীক্ষা দেব কি লাভ। ধর মানে ডেটের পর ডেট পিছাইতে 4 তারিখ আর 1 তারিখ আমার কোটার কইছে যে 5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। মানে একটা ঘোষণা দিচ্ছে সেই ভাবে কোনো ডিসপেক্ট দিতে না। প্রতিবার বারবার ডেপুটেশন দেওয়ার পরে যদি তারা ডিসপেক্ট না দেয় তো আমরা হাই মানে মানে যদি এটা তো আমরা দিয়ে গেলাম আমরা ডেপুটেশন দিই কিভাবে পুলিশের এক্সাম হয়ে যাবে। মানে আমরাটা ওই তারা আমরা রেতুরি রিকোয়েস্ট যে আমরাটা মানে অতি স্বীকৃতিতে রিটার্ন একজন হয়ে যাবে। কত সালে পরীক্ষা দিয়েছিলেন? 2022 সালে। নমস্কার, কে বলছেন? আপনার নামটা কি? বলছি। হ্যাঁ বলুন। এখন এই যে কারা দপ্তরে এই তো কতবার বিজ্ঞপ্তি দিল আমাদের মন্ত্রী মহোদয়রা, এই গভর্নমেন্টের, আপনাদের কাছে অবশ্যই তথ্যগুলো আছে, কিন্তু দেখা গেল লোক নিয়োগ কিন্তু একজনও করতেছে না। এই নিয়ে কয়েকবার বিজ্ঞপ্তিতে একটা চাকরির একটা দপ্তরের চাকরির বিজ্ঞপ্তি 2-3বার এই মন্ত্রী আর সুশান্ত বাবুর পাইপলাইন এই কইরা বেকার ত্রিপুরা রাজ্যের বেকাররা সর্বনাশের আওতাত নিয়ে হলাইছে। এই জন্য আমি মনে করি সমস্ত বেকাররা একাত্তর হইয়া দলমত নির্বিশেষে একাত্তর হইয়া আন্দোলনে নামক বৃহৎ আন্দোলন, না হইলে তোমাদের এই জীবনটা নষ্ট হইয়া দেব। তারা যে অবস্থায় আছে আমরা মনে করি সারা ত্রিপুরা রাজ্যের বেকাররা গুলি যে কতজন মারবো। আমি ওই অন্তরে সমস্ত বেকারের কাছে আমরা অনুরোধ করবো, অন্তরে তোমরা রাস্তায় নামো, তোমাদের পাশে আমরা আছি, আমরাও যাবো, আমরাও রূপ করতে দিব গুলি বেকারের জন্য। এই কতজন গুলিকে মারতে পারে। মুখ্যমন্ত্রী 3 ঘন্টা থাকতে পারে ত্রিপুরাতে বেকারের চাল বাহানা করিয়া। এই করে বেকারের জীবন নষ্ট করতেছে। কত মা কত বাবা জমি বিক্রি করিয়া পোলা বানিতে বড় আশা করে লেখাপড়ি করেছে। আরে তোমরা যা বিজ্ঞপ্তি দাও তা নাও না, কিন্তু তার পরীক্ষার মাধ্যমে নাও। কিন্তু দেখা গেল 2022-এর বিজ্ঞপ্তি পরীক্ষা নিচ্ছ, এখন অব্দি তোমরা চাকরি দিতে পারো না। তোমরা সরকার বিলা আছে ত্রিপুরাতে দালালি করার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখন তো আর নাই, তো বেকাররাও পাগল হয়েছিল, যার ফলে বেকার এই অবস্থা। আমরা সমস্ত ত্রিপুরার বেকার এবং অভিভাবক প্রত্যেকের কাছে এই অনুরোধ রাখবো, অন্তত বেকারের সাথে সবাই রাস্তায় নামো। নামটা কি? আমার নাম বিশ্বজিৎ। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আইসি কথা হয়েছে যে নমস্কার দাদা, হ্যাঁ। বলছিলাম আজকে তো অনেকদিন ধরে এই জব টপ নিয়ে আপনারা প্রোগ্রাম করছেন, তো এই কারা দপ্তর কেন? প্রত্যেকটা দপ্তর দেখুন না, এই যে এই জিআরএস, যেটা বিপ্লব দেবের সময় জিআরএস নিয়োগ করবে, ফিজিক্যাল ইন্সপেক্টর নিয়োগ করবে, বা যাই হোক মানে বিভিন্ন দপ্তরে নিয়োগ। এই কিছুদিন একটা দেখলাম 2021-এ রতননাথ যেটা বললো সেম কথা 2 বছরের মাথাতে আবার সুরেন্দ্র চৌধুরী বললো। স্বাভাবিক, আমরা গ্রামের কথা কই আর কি, আগে রাও এমনি যায়, ফিচার আলো এমনি যায়। তো নরেন্দ্র মোদী কইছে যে বছরে 2 কোটি চাকরি দিব। তো এই ত্রিপুরাতে যে প্রভারী আছিল সুনীল দেওধর, সে কইছে যে বছরে 50,000 চাকরি দিব এবং মিস কলে চাকরি দিব।
যে আগে মিস কল দিব তারই মানে প্রায়োরিটি। স্বাভাবিক কথা, আমি দিতে পারছি না, আপনি কেমনে দিবেন? আর ডাবল ইঞ্জিনে তো এটাই বোঝা যেতেছে যে আপনার টাকাই দিতেছে না, কর্মচারী দিয়ে দিতে পারতেছে না, রেগুলার করতে পারতেছে না। হ্যাঁ, ফিক্সড পে যারা আছে তারা তো 4 তারিখে দেখা যাইব কি অবস্থা হয়। তো স্বাভাবিক কথা এটা নির্দিষ্ট কোনো দপ্তর উল্লেখ না করে সার্বিকভাবে প্রত্যেকটা দপ্তর নিয়ে আপনারা কিন্তু প্রতিনিয়ত একটার পর একটা কিন্তু খবর করতেছেন। আর আমি আমার ব্যক্তিগত মতামত, এই যে টেট পরীক্ষার যে মনে করেন ডেট ফিট যেটা দিল গতকালকে আপনাদের যে প্রোগ্রাম, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বামপন্থী যুব সংগঠন যেভাবে মানে রাস্তাতে নামলো তার দাপটে এবং TPV-24 এর দাপটে কিন্তু এই ডেটটা তারা মানে যে ইয়ে করলো আর কি। হ্যাঁ, টেট পরীক্ষা নিব। যাক, এটাও ধন্যবাদ আপনাদেরকে এবং বামপন্থী যুব সংগঠনকে, এটাই বলার ছিল আর কি। নামটা কি? আমার নাম বিশ্বাস উত্তর। হ্যাঁ, বিশ্বাস উত্তর। আইসি কথা হচ্ছে যে 4-5 তারিখে ডেট দিয়ে দিব। তো হন আবার শুধু নতুন ঘোষণা দিচ্ছে যে নমস্কার, কে বলছেন? 151 জনের নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস, বিমান ত্রিপুরা সভাপতি আমি রাজ্য কমিটির। আমি বলছি, দেখুন এই যে বিজেপি গভর্নমেন্টটা কার শক্তি নিয়ে তারা এই দেশটার মধ্যে এত বড় বেবিচার করতেছে, মানে দেশটা বরবাদ করার লেগে পরিস্থিতি আনছে। একমাত্র আমার মনে হয় তারা বুঝতে পারবো ভারতবর্ষে আমরা যারা মূল নিবাসী, আমরা ভূমি রেখা তারা কিভাবে দেশটা বরবাদ করতেছে। আপনার আমি কিছু ইতিহাস শুনাই, নিশ্চয়ই আপনি জানেন, আমার থেকে বেশি ইতিহাস জানেন, কিন্তু অনেক লোক আছে জানে না, এর জন্য না। তাদের অত্যাচারে ভারতবর্ষের লোক এককালীন কবুলি গাছ খাইছে। এত অত্যাচার এই শাসকরা করছে, জাতপাতের নামে, এই নামে, সেই নামে, স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা তারা কোনদিনই দিছে না। ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা দিল, তারপরে ওই সময়ে হরিচাঁদ ঠাকুর, জ্যোতিবা ফুলে, মাতা সাবিত্রীবাই ফুলে, পেরিয়ার রামস্বামী, তারা স্কুল করে দেওয়ার পরে মানুষ স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং কিছু আজকাল ভারতবর্ষের মূল নিবাসীরা শিক্ষিত হয়েছে। আপনার জেনারেল কাস্ট করলে SC, OBC প্রত্যেকের উপরে তারা অত্যাচার করছে। মুসলিমরা, হিন্দু ধর্ম ছাড়ার পরে মুসলিমরা কিন্তু ছুড়াইয়া তারা শিক্ষিত হয়ে গেছে। আপনার আগে মুসলিমরা, আপনার খবর নিয়ে দেখেন, কিন্তু তাদের অত্যাচারে আমরা বুঝতে পারছি না। কিন্তু তারপরে এই হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর বা যারা মাতা সাবিত্রীবাই, জ্যোতিবা ফুলে, ওনারা স্কুল করে দেওয়ার পরে যখন স্কুল করতে আমরা যারা শুরু করলাম, ব্রিটিশও কিছু সুযোগ দিল, মানুষ আজকাল শিক্ষিত হয়েছে। আজকাল দেখেন আবার ওই বর্বর অত্যাচার, তখন যে কবুলি গাছ খেয়েছে তখন আবার কবুলি গাছ খাওয়াইতেছে বেকাররা। বেকাররা খাওয়া মানে কি? আমিও তো এই বেকারের অংশীদার, আমি এই পরিবারের লোক, আমার পরিবারের বাচ্চা এই বেকার, আপনার পরিবারের বেকার। আপনি বলুন তো, ব্রাহ্মণ পরিবারের আজকে যে তারা দেশের শাসক হয়ে বসে এই হাজার হাজার বছর থেকে, তারা ঘরে কটা বেকার আছে? তারা পূজা পার্বণ সব করতেছে। এখন আবার মমতা ব্যানার্জি আমাদের প্রাইম মিনিস্টার, অন্ধ মানুষ, এরা দেশের খবর রাখে না। যদি রাখতো আজকাল এই যে দেশের পরিণাম তুলছে সারা বিশ্বের মধ্যে, এই পরিণাম কোন রাষ্ট্র আছে? কোন সমস্ত রাষ্ট্র আজকাল বিজ্ঞানে বিভিন্ন প্রযুক্তিতে বিভিন্ন কিছুতে চিকিৎসা ব্যবস্থা উন্নত, ভারতবর্ষের লোকেরা তারা এই কথা। সবচেয়ে আরো দুঃখের বিষয়, আমরা কেমন মা বাবা গার্জিয়ান, কেমন দায়িত্বহীন আপনারা। আমি একটু জবাব করি, 8 বছরের 10 বছরের বাচ্চারা সকালবেলা ভোরবেলা স্কুলের মাঠে বেলায় RSS এর ট্রেনিং দেওয়া লাগে হাতে দিয়া। কেমন মা বাবা এই ভারতবর্ষে? আপনি চিন্তা করতে পারেন গার্জিয়ান কিরকম খারাপ। গার্জিয়ান প্রতিবাদ করে না, তোমার বাচ্চাটা 8 বছর 10 বছরের বাচ্চা কি করে মাঠে বানাইতেছে RSS এর ট্রেনিং দেওয়ার লেগে? তার মানসিকতা করে। আর ব্রাহ্মণের বাচ্চারা পড়ায় আমেরিকা, লন্ডন। মহিলা নিব, আবার 12 জন মহিলা আবার তারা যদি এটা চাই দেয়, তারপর তো রেড কার্ড হবে না। যদি বয়সটা হবে আমরা পরীক্ষা নমস্কার। হ্যাঁ, বলুন। ডিসেম্বরে আমরা হ্যাঁ, নমস্কার, বলুন। এটা কি টেস্ট এক্সামের জন্য?
হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো বলুন। আজকে যে বিজ্ঞপ্তিটা দেখাচ্ছেন এটা কি টেট পরীক্ষার এক্সামের জন্য না যারা উত্তীর্ণ হয়েছিল তাদের জন্য? আমরা দেখাচ্ছি যেটা, সেটা কারা দপ্তরে নিয়োগ প্রক্রিয়া যারা অংশ নিয়েছিল তারা আজ এসছেন আগরতলায়, কথা বলছিলেন সেই বিষয়গুলোই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা জেল ওয়ার্ডেনে রিটার্ন এক্সাম দিয়েছি। তারপরে আমরা বাইবা রিটার্ন এক্সামটা বাকি দিয়েছে। আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। ফিজিক্যাল কোয়ালিফাই পরে আমরা রিটার্ন এক্সামটা বাইবা বাকি দিয়েছে। এই লেখাগুলো আমরা আমরা এটার কোনো আপডেট পাইতেছি না। এই আপডেটের কারণে আমরা আজকে সবাই মিলে জোর হয়েছি যে গান্ধার কবে নেওয়া হইব, আমরা কোনো কিছু পাইতেছি না। এটা যাতে অতি শীঘ্রই যাতে আমরা রিটার্ন এক্সামটার বাইবাটা যাতে নেওয়া হয়। কতজন দিয়েছিলেন আপনারা? 249 জন দিছিলাম, কিন্তু হলো তারা তো ডেটের পর ডেট 5 তারিখ 1 তারিখ আসতে আমরা তারা কইছে যে 5 তারিখ দিয়ে দেবো ডেট, কিন্তু ডেট তারা দিছে না। আবার ঘোষণা দিচ্ছে যে 151 জন, তারা এনে জিজ্ঞাসা করছে বলতে তারা কইছে যে 112 জন দিছে। তো এত কম মিলে হতো না। তো আমরা তো পরীক্ষার এক্সাম হইতো ফিজিক্যাল নিয়ে ফের একসাথে এক্সামও না, ত্রিপুরা পুলিশের এক্সাম হয়ে থাকা বাইবা ডেট গেলাইছে হয়েছে, আমরা কবে হইব? আগে 249 জন আছে, 249 জন করার কথা ছিল। 249 জন লোক নিয়োগ করার কথা ছিল, কিন্তু 249 জনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইছি না। আগেরটা না নিয়ে সেরা ওখানে আবার নতুন করে সেরা 151 জন তারা লোক নিয়োগ করবো পাইতেছে। আমরা যে 249 জন আমরা নিয়োগ করবো এটার আমরা কোনো সারা শব্দ পাইতেছি না। এটা কবে নিব এবং পরীক্ষাটা কবে হইব আমরা এই আশ্বাসটা আমরা বয়ে দিচ্ছি। আমরা এখন দিন দিন বয়স আবার ইচ্ছিত আছে। আমরা সাধারণত বেকারত্ব ছিল। আমরা আগামী কী করবো? আমরা দিন দিন বয়স আবার ইচ্ছিত আছে। আমরা পরের প্রসেসিংটা কীভাবে দিব সেই দিকে যাতে নজর রাখি। আর আমরা সবার কাছে হাত জোর নমস্কার করি যে আমরা খুব গরিব, আমরা খুব কষ্ট করি, আমরা কয়দিন পর আমরা হাই, আমরা দিকে যাতে তারা যদি একটু দয়া করে। আমরা খুব কষ্ট করি, তারা যদি আমরা যদি একটু আমরাও আছি তারার লেগে, তারা আমরা দিকে অতি শীঘ্রই যেতে তারা যাতে আমরা দিকে যাতে আমরা দিকে চাইলে খুব ভালো হইব, কারণ আমরা খুব গরিব। আর অনেকটি আমরা দিছি, অনেকেরই দিছি। আমরা দিওয়ানোর পরে আমরা প্রায় 12,000-এর মতন আমরা ক্যান্ডিডেট, 12,000-এর মতো ক্যান্ডিডেট, কিন্তু এই ক্যান্ডিডেটেরও কোনো সারা শব্দ তারা দিতেছে না। এটাই ডক্টর মানিক স্যারের কাছে আমরা এটা আবেদন থাকবো যাতে আমরা এটা যাতে অতি শীঘ্রই যাতে নেওয়া হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা বিভিন্ন সময় মন্ত্রীদের বক্তব্য শুনেছি, বিভিন্ন সময় মন্ত্রীদের প্রতিশ্রুতি পেয়েছি, কিংবা মহাকরণে চাকরি সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়ার বিষয়গুলো উত্থাপন করতে শুনেছি। নমস্কার, কে বলছেন? সেদিক থেকে সে প্রতিশ্রুতি রক্ষা হলো কিনা, সেদিক থেকে সে প্রতিশ্রুতি রক্ষা হবে কিনা তা নিয়ে যেমন বিভিন্ন মহলে চর্চা চলছে, আমরাও বেকারদের কথা শুনি, বিভিন্ন সংগঠন নেতৃত্বের বক্তব্য শুনি। তার পাশাপাশি বিগত দিনে বিভিন্ন সংগঠন নেতৃত্ব এবং মন্ত্রীদের কথা আমরা শুনবো। রাজ্যের বেকারদের ইস্যুতে কে কি বলছেন? বিদ্যাজ্যোতি 8টা ডিস্ট্রিক্টে আমরা ভাগ করে 100টা স্কুলে আমরা দিয়েছি। এই স্কুলগুলি কার স্কুল? সরকারি স্কুল। টিচার পোস্টিং কে দেবে? আমরা। এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা 100 জন একাডেমিক কাউন্সিলর নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই। এপ্রিল নেক্সট একাডেমিক সেশন থেকে শুরু হবে। একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করব, স্পেশাল এডুকেটর 100 জন নিয়োগ করব, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন নিয়োগ করব। 100টার জন্য 100 জন, একজন প্রতি স্কুলের জন্য একজন করে। ফিজিক্যাল এডুকেশন টিচার, নট পিআই। তাহলে একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করতে যাচ্ছি। অলরেডি 5 মোভ ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে।
অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। স্পেশাল এডুকেটর 100 জন, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন, প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য 3 জন করে টিচার প্রি প্রাইমারি। আয়া গ্রুপ ডি আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে। স্টাফ নার্স, পিজিটি সোশিওলজি আমাদের 25 জন আছে, আরো 75 জন আমরা নিয়োগ করব। সাইকোলজি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। জিওগ্রাফি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। ইকোনমিক্স 75 জন নিয়োগ করব। এন্ড লাইব্রেরিয়ান, প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকতে হবে, 100 জন নিয়োগ করব। এবং এই যে জিনিসগুলি বললাম এগুলি সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে। এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন, তখন এগুলি এই সব সিবিএস স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব এবং এর আগে আমরা তাদেরকে তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যে বিদ্যাজ্যোতি স্কুল নমস্কার, কে বলছেন? স্কুল তাতে নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, দেখুন, আসলে সরকারটা কাজ করলে, আমি অনেকদিনই বলেছি যে কাজ করলে কাজ করতে পারত, কারণ কেন্দ্রীয় সরকারও তাদের দলের লোকই। এরা নতুন নতুন নাম দিয়ে স্কুলগুলি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংস করছে। আমার মনে হয় ওরা নাম দিয়েছে বিদ্যাজ্যোতি, আমি দেখি এখন বিদ্যা চুরি। এই প্রকল্পটার নাম হলো বিদ্যা চুরি করার জন্য। আপনি সারা ত্রিপুরায় খোঁজ নিয়ে দেখুন সব স্কুলে প্রয়োজনের অর্ধেক শিক্ষক আছে কিনা। আমরা পেপারে দেখি যে শিক্ষক কেরানির কাজ করছে, কারণ কেরানির কাজও করতে হয়, কারণ এখানে বেতন অনেক কিছুর ব্যাপার আছে। প্রত্যেক দপ্তরে তারা জালিয়াতি করছে, প্রত্যেকটি দপ্তরের সঙ্গে, এবং এই জালিয়াতি তো জনসাধারণের উপর আক্রমণ করছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসাধারণ। স্কুলে শিক্ষক নাই, তার মানে কি ছাত্ররা শিক্ষা ঠিক মতো পাচ্ছে না। আপনার বিভিন্ন অফিসে লোক নেই, তার মানে মানুষ জনসাধারণের সেবা পাচ্ছে না। এই যে একটা অবস্থা, এখন আবার শুনছি ওরা বাড়ি বাড়ি ভোটার আই কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স খুঁজছে, পার্টির লোক দিয়ে আবার নতুন করে কাজ দেবে। মানে তারা যে কি আরম্ভ করেছে দেশটাকে, আমাদেরকে ওরা ভাবছে আমরা পাকিস্তানের নাগরিক, এমন একটা ভাব তাদের। এই আমি কালকেও বলেছি যে জনগণ যদি সচেতন না হয়, কারণ আমরা কিন্তু ভুল করেছি, ত্রিপুরাবাসী ভুল করেছে। মিস করলে চাকরি, এটা এই আলোচনার পরেও আততালি দিয়েছে ত্রিপুরার মানুষ। বিজেপির মিথ্যাবাদী নেতারা মিস করলে চাকরি, তারপরেও তো আততালি পেয়েছে। এই কাজেই এই অবস্থা চলবে ত্রিপুরাতে। যেই দিন হাহাকার বাড়বে সেই দিন সমস্যার সমাধান হবে, এটাই আমার বক্তব্য। নমস্কার। যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে 125টা স্কুল, তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। নমস্কার, কে বলছেন? ক্যাবিনেটের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ। হ্যালো স্যার, আমি কোথা থেকে বলছি? হ্যাঁ, বলুন। কারা দপ্তরে নিয়োগ নাই, তো কথা ঠিক আছে, কিন্তু আমি তো আন্ডার গ্রাজুয়েটদের সময় চাকরিটা 3বার ইন্টারভিউ দিচ্ছি। ভাগ্য বল আমি চাকরিটা পাইছি না। 2023 আমার ভাগ্যটা ভালো, চাকরিটা নাই। কিন্তু বিজয় সরকার কিন্তু একটা ইন্টারভিউ 3বার দিচ্ছে না, 3 ইন্টারভিউ দেয় যাচ্ছে না। কিন্তু আর বিজেপি সরকার যদি দিতে আছে বা বিজ্ঞপ্তি জারি করতে, আমি অত সত্যি না এটি চাকরি হইব শিব। আর বিজেপি সরকার মেয়াদটা তো শেষ হয়েছে না, এটা 28 পর্যন্ত আছে। তো আরেকটা কথা, ভারতবর্ষের মানুষ কিন্তু বর্তমানে স্কুল, তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে।
গতকালকের ক্যাবিনেটের মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 112 পোস্ট অফ স্পেশাল এডুকেটর অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট। অর্থাৎ এই যে 112খানা স্পেশাল এডুকেটর, সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে। 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ মহাকরণে বসে প্রেস মিট করে বলেছিলেন এটা 2021 সালের ডিসেম্বর মাস, যে 22 সালের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি 100টা স্কুলের জন্য 1400 জন এবং অন্যান্য স্কুলের জন্য 2622 জন, মোট 4022 জনকে 2022 সালের মার্চ মাসের মধ্যে নিয়োগ করবেন। 2022 2023 পেরিয়ে যাচ্ছে, 2024 সালের ডিসেম্বর মাসে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিট করে ঘোষণা দিচ্ছেন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য তারা নিয়োগ করবেন। এই যে প্রতারণার খেলা চলছে, 2021 সালে যা ঘোষণা হয়েছে, বলছিলেন মহাকরণে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে মার্চের 2022 নিয়োগ করবেন, 22 23 24 পেরিয়ে গেছে, এখন নতুন করে আবার একই পোস্ট আরেক মন্ত্রী। নমস্কার, কে বলছেন? হ্যালো, এই প্রতারণা কার সাথে? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার, আপনাদের আজকে নিউজের মধ্যে দেখলাম যে রাজ্য সরকার টেটের মাস্টার সহ বিভিন্ন দপ্তরে নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলছি, আজকে দেখলাম রাজ্য সরকার বিভিন্ন টেটের টিচার সহ বিভিন্ন দপ্তরে নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে। আমার কথাটা হচ্ছে, এই রাজ্যের যে অনিয়মিত কর্মচারীদের কি রেগুলার করা হবে না? এই রাজ্যের অনিয়মিত কর্মচারী কি মানুষ নয়? আমাদের দুবেলা দুটো ভাত, মানে পেট ভরে ভাত খেতে পারি না, আমাদের কি রেগুলার করা হবে না? বিগত সরকারের আমলে বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারীদের রেগুলার করা হয়েছে, কিন্তু 2018 সালের পর থেকে একজন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হলো না। আমার কথাটা হচ্ছে, রাজ্য সরকার যেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেন, কারণ অনিয়মিত কর্মচারী গরিব অংশের মানুষ, আমাদেরকে নিয়মিত করলে আমরা দুবেলা দুটো ভাত খেতে পারবো, এটাই আর কি বলার ছিল। হ্যাঁ, আর কিছু আছে? হ্যালো, আর কিছু আছে? আর কিছু আছে বলতে স্যার, আপনারা তো বিভিন্ন সময়ে আমাদের কথা বলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমারও আমাদের এই কথাগুলো তুলে ধরবেন, যাতে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের কথাটুকু পৌঁছায়। এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের শুধু বঞ্চিত করা হচ্ছে, আমাদের প্রতি যাতে সরকার একটু দৃষ্টিভঙ্গি রাখে। সরকার আমাদেরও তো সরকার, এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তো সরকারকে ভোট দিয়ে এনেছে, তো আমাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? আমরা কি এই রাজ্যের মানুষ নয়? আমরা কি এই রাজ্যের কর্মচারী নয়? দয়া করে আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো সরকারকে পৌঁছানোর চেষ্টা করবেন, এটাই আর কি। অসংখ্য ধন্যবাদ TV24-কে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের কথাগুলো তুলে ধরেন, অসংখ্য ধন্যবাদ স্যার। কার স্বার্থে আমরা জিজ্ঞেস করতে চাই, এবং এই দুইজন কখনো বাংলাতে, কখনো হিন্দিতে, কখনো ইংরেজিতে এই ধরনের প্রতারণার সাংবাদিক সম্মেলন দিনের পর দিন করে চলছে। ডেপুটেশন তামাই তারা মনে করে যে তোমরা হইব তারপর এই ডেটের পর এই ডেট হইতে আসছে না। কিছুদিন আগে আমরা গেছি, আইসি কথা হয়েছে যে 4-5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। তো হন আবার সুশান্ত চৌধুরী ঘোষণা দিচ্ছে যে 151 জনের রিটার্ন একদম হইব, তো ফিজিক্যাল নেওয়া চলতেছে না। 14 জন মহিলা নিব, এর ভিতরে আবারও দিচ্ছে যে 12 জন মহিলা আবার কি হইব। তো তারা যদি ডেটের পর ডেট দিচ্ছে দেয়, আমরা তো রেড জানার মতন হইতো না। আমরা যদি বয়সটা ওপরে এ জায়গা তো আমরা পরীক্ষা দেব কি লাভ। ধর মানে ডেটের পর ডেট চাইতে 4 তারিখ আর 1 তারিখ আমার মনে কইছে যে 5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। মানে ঘোষণা দিচ্ছে সেইভাবে রিসপেক্ট দিতে না। দেওয়ার পরে যদি তারা রিসপেক্ট না দেয় তো নমস্কার, কে বলছেন? এটা তো আমরা দিয়ে কি লাভ হইল? আমি একজন জেল ওয়ার্ডার ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ, আজকে যে আমরা ডেপুটেশন দিলাম,
স্যার আজকের থেকে ঠিক জুন মাসের 10 তারিখ আমরা ডেপুটেশন শুরু করছিলাম, জুন মাসের 10 তারিখ থেকে ওই দিন তো ত্রিপুরা পুলিশ শুরু করছে। তারপর দিয়ে আমরা দিয়েছি পরে দিয়ে আমরা 1 মাস পরে এক্সাম ডেট দিব, 1 মাস পরে এবং তোরও করেছি স্যার 6 মাস কাটে লেগেছে। এখন আজকে গেছি পরে দিয়ে আজকে আমরা কয় যে ফেব্রুয়ারি মাসের ভিতরে এক্সাম ডেট দিয়ে দিব শিওর। আমি তো স্যার শিওর তো আপনি তো বারবারই করতেছেন কবে দিব। এরপরে তেমনি 151 জন এই নিউ পোস্টের রিক্রুটমেন্টের কথা কি যেতে নেই। আমি তো স্যার 249 পোস্ট তো নিতে পারতেছে না, তো স্যার 151 জন পোস্ট এটা কি একসঙ্গে হইব? তো তাই নাকি যে না এটা আলাদা আলাদা দেবো। আমি তো স্যার আমরা এক্সাম দিতে দিয়ে দেন না স্যার, আমরা কতবার ঘুরে দেন। আমরা তো স্যার গরিব মানুষ, আমরা তো স্যার এই গাড়ি ভাড়া দিয়েছি এত দূর তাই আমি দলাই ডিস্ট্রিক্টের। তো স্যার আমি তো এত দূর থেকে আইএসিরা যদি এরা যদি একটা আশা দেওয়া বইরে আশা দিয়েছি আমরা আবার ডিপুটেশনে যাই, ঘুরে ফিরে 1 মাস পরে 1.5 মাস পরে 2 মাস পরে নাইও, তাহলে আমরা বেকার মানুষ স্যার আমরা জামু কই? আমরা তো দিতেই পারছি কত যারা ক্যান্ডিডেট আছে ভাই তারা যারা আজকে আইছে আমরা লোকের সবাই তো দূরে দূরে থেকে আছে, একদম বেলুনিয়া থেকে, গন্ডাছড়া থেকে, খোয়াই থেকে, নানান ধরনের মানে জায়গা থেকে আইছে তারা। তো স্যার আমরা জামু কই স্যার 249টা পোস্ট স্যার আমরা কিটা স্যার আমরা অন্যায় বললাম যে আমরা এটা দিতেছে না বা এক্সাম ডেট রিলিজ করতেছে না। ডিসেম্বরের 30 তারিখ 2022 আমরা ফিজিক্যাল শেষ হয়েছে। তারপরে দিয়া এক্সাম ডেট দেওয়ার তো কথা নিয়মে, কারণ যেভাবে হয়েছে ফর্ম ফিল আপ 10-15 দিনের ভিতরে ফিজিক্যাল শেষ সবকিছু, ফর্ম ফিল আপ ফিজিক্যাল সবকিছু শেষ। তারপর আমরা ভাবছি এক্সাম হয়েছে ঢোকা। তো স্যার আমরা এটা এক্সাম তো কোনো কিছু হইতেছে না। তো স্যার আপনি আপনার কথাটা তুলে ধরছেন তার লিগে স্যার অসংখ্য ধন্যবাদ আপনারে। আর একটা কথা স্যার এটাই কমু স্যার সরকারের কাছে স্যার এই কথাটা পৌঁছাইবেন যে স্যার আমরা ডক্টর মানিক সাজির কাছে স্যার আমরা তো ত্রিপুরা মানে আমরা তো ত্রিপুরার সন্তানই স্যার, আমরা গুলো যে কেন্দ্রিকা স্যার এটা করতেছে আমরা স্যার এইবার এটা লাস্ট স্যার, এইটার পর আমরা বয়স শেষ আমরা দিয়ে না কেন্দ্রিকা স্যার আমরা লোক এটা করতেছে। এরপর যে ওখানে 249 পোস্ট না দিয়ে সেটা 151 পোস্টের লিগে অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছে যে 151 জন নিব। তো স্যার 249টা পোস্টের ব্যাপারে কথা কোনা গেলে না ফায়ার ব্রিগেডের না আমরা এই দুইটা বিষয় কতইব না কেন্দ্রিকা স্যার আমরা এখন কিটা করছি, আমরা এটা তো সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে ওখানে স্যার আমরা কই যাবো স্যার? তো স্যার এইটুকু স্যার আপনি কথাটা স্যার পৌঁছায়েন স্যার শান্তনা থাকবা ম্যাডামের কাছে, আমরা প্রিয় ডক্টর মানিক সাজির কাছে, আর প্রণজিৎ সিন্ধু স্যারের কাছে, সবার কাছে পাঠাইন স্যার। এতটুকু রিকোয়েস্ট স্যার। থ্যাংক ইউ স্যার, প্লিজ একটু দেখেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, শুভ সন্ধ্যা। আমি যদি বলছি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম যে বিষয় নিয়ে কথা বলছে, অনেকদিন পরে ফোন করেছি। কারা দপ্তরের নিয়োগ নেই, তো অ্যাকচুয়ালি তো এটা একটা মানে খুব খারাপ খবর। অনেক দিন আগে ইন্টারভিউ শুরু হয়েছিল, এমনকি কনস্টেবল, পুলিশ, ম্যান উমেন এর ইন্টারভিউ মানে 23 আগে থেকে শুরু হয়েছিল। তো এখন ওনাদের ভাইভা টেস্ট চলছে, তো আশা করি হয়ে যাবে। তো একটা কথা বলছি আমার সঙ্গে, আজকে আপনারাই বেজে দেখলাম যে 5 বছরের বেশি সময় যারা রয়েছে টেটের শিক্ষক শিক্ষিকা এবং যারা স্টাফ রয়েছে তাদেরকে নিয়মিত করার জন্য একটা সার্কুলার বের করেছে ত্রিপুরা দপ্তর। তার জন্য আমি ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই। দেখুন কারা দপ্তর তো নিয়ন্ত্রণ করছে, অ্যাকচুয়ালি ওদের টিএসআর রয়েছে। এখনই আমাদের এই ত্রিপুরাতে উগ্রপন্থী সমস্যা একদম নেই, তার জন্য ট্রাফিক থেকে শুরু করে জেল থেকে শুরু করে এবং টিএস থানা অব্দি টিএসআর ডিউটি করছে। তো আপনি দেখবেন যে কোনো কেন্দ্রীয় কারাগার সহ আমাদের বিশেষ করে কেন্দ্রীয় মানে কারাগার সহকারে যে কোনো সাব ডিভিশনের কারাগারে কিন্তু টিএসআর ডিউটি করছে। আমি মনে করি যে টিএসআর যেহেতু সরকারের কাজ চলছে এবং টিএসআর ভালো ডিউটি করছে, আমি মনে করি যে টিএসআর কিন্তু ডিউটি কিন্তু ভালোই করছে। তার জন্য হয়তো বা সরকার লিড করছে। আর যদি টিএসআর না থাকতো বা আনুষঙ্গিক টিএসআর এর পরবর্তী সময়ে যদি জেল পুলিশ মানে দরকার হতো, যদি টিএসআর ডিউটি না করতো তাহলে হয়তো বা এইটা অতি শীঘ্র করতো। তো যাই হোক, তো যারা ডিউটি মানে ইন্টারভিউ দিয়েছে টিকেছে তারা হয়তো প্রত্যাশী রয়েছে চাকরি পাবো, তারা অথবা ওয়েট করছে। তো আমি বলবো ধৈর্য ধরো, যে মানে চাকরি পাবে তোমরা, মানে ত্রিপুরা সরকার চাকরি দেবে। কিন্তু টিএসআর যে ডিউটি করছে বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় কারাগার সহকারে বিভিন্ন থানা পুলিশ আন্ডারে ভালো কাজ করছে। তার জন্য আমি মনে করবো যে ওয়েটিং এ থাকা দরকার এবং চাকরি পাবে এবং মানিক স্যার উপরে বিশ্বাস থাকা দরকার। ধন্যবাদ।
নমস্কার, কে বলছেন? স্যার আমি স্বপন থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। স্যার বলছিলাম এই যে দুই দিন পরে দেখি যে তারা চাকরির লেগা এই ধর্ণা দিয়ে বয়ে থাকে। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলো অফিস আছে আমি মনে করি এই অফিস গুলার যাতে যে কর্মচারী আছে এগিয়ে দিয়া অফিস গুলো যাতে স্বচ্ছন্দ ভাবে থাকে। আরো যদি কর্মচারী যদি দেওয়া হয় এটি তো ঘুমাইবো। এমনিতে অফিসে গেলে বোঝা যায় যে কোনো একটা কাজে গেলে কালকে আসেন পরশু আসেন, বসে বসে শুধু মোবাইল টিপবো। অফিসের কাজগুলো তো তারা ঠিকভাবে করে না। চাকরি দিয়ে কি লাভ? এদিকেই গরিব মানুষ না খাই মরছে। হ্যাঁ, সরকার রেশনের চাল দিয়েছি মাথা পিছু 5 কেজি খাইলে দিলে সিদ্ধ করে লবণ দিয়ে খেতে যা অবস্থা চলছে ত্রিপুরা রাজ্যে। হ্যাঁ, এদিকেই আমাদের বাজারে দ্রব্য মূল্যের দাম আকাশ ছোঁয়া। হ্যাঁ, এগুলা নিয়ে শুধু চাকরি এদিকে পুলিশ দিয়ে ফিরে বাইরে কোনো চাকরি 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 অফিসগুলোর মধ্যে ঘুরে ঘুরে দেখো প্রত্যেকটা অফিসটারে স্বর্ণ করে রাখছে কর্মচারীরা। হ্যাঁ, এসি তাদের শুধু চাকরি চাকরি ফাইজলামি করতে জায়গা পায় না। আর এখানে গরিবেরা আপনার না খেয়ে মরে। ফাইজলামি সব এটি পুলিশ লাগায় ভিডিও এটি ঠিক না। আমি মনে করি যে চাকরি পাওয়াটা ঠিক না, মানুষ না খেয়ে মরছে। আমি একজন শ্রমিক, আপনার যে অবস্থা চলছে সপ্তাহের মধ্যে 3 দিন কাজ করছি, 3 দিন। এই 3 দিনে কাজে সংসার চলে। হ্যাঁ, দেশের মধ্যে পরিস্থিতি অনেক খারাপ। 2 দিন পরে দেখি আপনাদের মাধ্যমে তারা চাকরি নিয়ে আন্দোলন। হ্যাঁ, অফিসগুলো ঠিক করে হোক না, এটি ভালো না। চাকরি টোটাল বন্ধ করে দেওয়া হোক, কাজ করে খাইতে হোক। নমস্কার। দিয়ে গেলাম আমরা ডিপ্রেশন দিই ত্রিপুরা পুলিশের এক্সাম হয়ে যাবে। নাম্বারটা ওই তারা আমরা চুরি রিকোয়েস্ট যে আমরাটা মানে অতি স্বীকৃতিতে রিটার্ন এক্সাম হয়ে যাবে। কত সালে পরীক্ষা দিয়েছিলেন? 2022 সালে। নমস্কার, কে বলছেন? আপনার নামটা? স্যার আমি জেলপুরের একজন ক্যান্ডিডেট বলছিলাম। হ্যাঁ, বলুন। আমাদের উদয়পুর। তো স্যার বলছিলাম যে আমাদের তো স্যার 2 বছর এখনো হয়ে গেল, এই ডিসেম্বর মাসে 2 বছর কমপ্লিট আমাদের জেলপুরের ক্যান্ডিডেট। মানে আমাদের ফিজিক্যাল নেওয়া হয়েছে 2 বছর হয়ে গেল। এতদিন তো আমাদের কোনো কিছু হচ্ছে না। আমরা যতবারই স্যারের কাছে অনেক সময় আমাদের যে যারা ক্যান্ডিডেট আছে তারা যখন মানে আমাদের অফিসে যায়, ওরা খালি 2 দিন পরই খালি কি বলে 2 মাস পরে আসো, 10 দিনের টাইম দিলাম, এর মধ্যে কিছু একটা সময় পেয়ে যাবে। মানে এই করে খালি ওরা মানে দিনটা কাভার করছে। ওরা যদি মানে ভাবে যে ভোটগুলো মানে দেখানোর জন্য, ওটা তো ঠিক না। আমরা সব স্টুডেন্টরা মিলে মানে ভোট দিয়েছি, সব এই জন্য তো আমরা বিশ্বাস করি তো ভোট দিয়েছি না। এরকম করে যদি আমাদের স্টুডেন্টরা যদি একটা ভবিষ্যৎ নিয়ে করে তো ওটা তো ঠিক না। আমরা পড়াশোনা করছি, সবই করছি, ওটা করে আমরা মানে ফিজিক্যাল বা যা যা চাকরি পরীক্ষা দিচ্ছি, দেওয়ার পর দেখি এগুলো 2 বছর 3 বছর সেরকম করে লিড হচ্ছে। সেরকম আমাদের আসামের পার্শ্ববর্তী রাজ্য আছে, ওদের সেম জেল পুলিশ আপনার বলুন ফায়ার সার্ভিস আমাদের সেম টাইমে ওদের ছেড়েছে। ওরা অলরেডি 1 বছর এখন ওদের চাকরি চলছে। আমাদের এখনো মানে প্রসেসিং চলে যাচ্ছে। 2022-এ আমরা ফিজিক্যাল দিয়েছি, এখনো আপনার ফিজিক্যালের পর এখনো আমাদের কোনো মানে রিটেন এক্সামের কোনো মানে খবরই পাচ্ছি না। যতবারই আমরা মনে করেন আমার ডেপুটেশন দিতে যাই বা কিছু করতে যাই, ওরা বলে কি যে হবে প্রসেসিং চলছে। মানে এত বছর লাগে নাকি প্রসেসিং করতে? এই জন্য আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে আর আমাদের সান্ত্বনা চাকমা ম্যাডামের কাছে বলছি যে আপনারা একটু দেখুন একটা বিষয়ের মধ্যে কিভাবে একটু জলদি করে যায়, না হলে তো আমাদের বয়সটা চলে যাচ্ছে, আমরা নেক্সট আর কি দিতে পারবো কিনা জানি না। আবার কোন
প্রমোটা না নিয়ে এখন নতুন করে আবার সেম পোস্টের মানে আবার অ্যাডভার্টাইজমেন্ট করছে ওরা। তো প্রমোটাই যদি শেষ না করতে পারে তাহলে নতুন গুলো দিয়ে কি লাভ? তা আমরা কি দিতে পারবো নতুন গুলোর মধ্যে? এই জন্য আপনাদের কাছে মানে ফোন করা যে আপনারা একটু তুলে ধরুন আমাদের এই ব্যাপারটা। ডিসেম্বর মাসের মধ্যে ফিজিক্যাল হয়েছে, এখনো কিছু আমাদের কোনো রিটেন এক্সামে কিছু ফোন পাচ্ছি না। আজকে দেখলাম আমাদের ভাইরা যত ক্যান্ডিডেট ছিল ওরা গিয়েছে, ওদের মুখে শুনেছি যে আমাদের বলে কিছু বলছে, আবার বলে মানে জানুয়ারি মাসের কথা বলছে ওরা। সেরকম যতবারই ওরা চাঁদে ততবারই বলবে জানুয়ারি মাসে যাওয়ার পর বলবে যে ওরা ফেব্রুয়ারি মাসে আসো, ফেব্রুয়ারি বললে ফেব্রুয়ারি গেলে বলবে মার্চে আসো, এরকম করলে তো হবে না। এই জন্য আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে বলছি যে এই বিষয়টা একটু দেখুন, দেখে আমাদের একটু করুন। নমস্কার স্যার। আপনার নামটা কি? আমার নাম বিশাল সরকার। হ্যাঁ, বিশাল সরকার। আইসি কথা হচ্ছে যে 4-5 তারিখে ডেট দিয়ে দেবো। তো আবার শুধু নতুন ঘোষণা দিচ্ছে যে 151 জনের এটা একদম ফিজিক্যাল হইতেছে না, 14 জন মহিলা নিব, কিন্তু আবারও দিচ্ছে যে 12 জন মহিলা আবার তো তারা যদি ডেটের পর ডেট ঠিক চাইতে তারপর তো রেটটা মধ্যে হইতো না। আমরা যদি বয়সটা ওপরে যায় কিন্তু আমরা পরীক্ষা যাবো কি লাগবে। 22শে ডিসেম্বরে আমরা জেল ওয়ার্ডেনে রিটার্ন এক্সাম দিয়েছি। তারপরে আমরা বাইবা রিটার্ন এক্সামটা বাকি দিয়েছে, আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। ফিজিক্যাল কোয়ালিফাই পরে আমরা রিটার্ন এক্সামটা আর বাইবা বাকি দিয়েছে। এই লেখাগুলো আমরা এটার কোনো আপডেট পাইতেছি না। এই আপডেটের কারণে আমরা আজকে সবাই মিলে জোর হয়েছি যে এটা আমরা কবে নেওয়া হইব, আমরা কোনো কিছু পাইতেছি না। যাতে অতি শীঘ্রই যাতে আমরা রিটার্ন এক্সামটার বাইবাটা যাতে নেওয়া হয়। কতজন দিয়েছিলেন আপনারা? 249 জন দিছিলাম, কিন্তু হলো তারা তো ডেটের পর ডেট 5 তারিখ 1 তারিখ আসতে আমরা তারা কইছে যে 5 তারিখ দিয়ে দেবো ডেট, কিন্তু ডেট তারা দিছে না। আবার ঘোষণা দিচ্ছে যে 151 জন, তারা জিজ্ঞাসা যাবে কিছু করতে, তারা কইছে যে 112 জন নিছে। তো এত কম মিলে হতো না। তো আমরা তো পরীক্ষার এক্সাম হই কি ফিজিক্যাল নিয়ে ফের এক্সাম না, এক্সামও না ত্রিপুরা পুলিশের এক্সাম হয়ে আসছে, বাইবা ডেট গেলাইছে আমরাটা কবে হইব? আগে 249 জন আছে, 249 জন করার কথা ছিল, 249 জন লোক নিয়োগ করার কথা ছিল, কিন্তু 249 জনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইছি না। আগেরটা না নিয়ে সেরা ওখানে আবার নতুন করে সেরা 151 জন তারা লোক নিয়োগ করবো পাইতেছে। আমরা যে 249 জন আমরা নিয়োগ করবো এটার আমরা কোনো সারা শব্দ পাইতেছি না। এটা কবে নিব এবং পরীক্ষাটা কবে হইব আমরা এই আশ্বাসটা আমরা বইয়ে দিচ্ছি। নমস্কার, কে বলছেন? বয়স সবার ইচ্ছিত আছে, আমরা সাধারণ কথা বলুন। হ্যাঁ নমস্কার, বলছিলাম কারা দপ্তরে নিয়োগ নেই। তা আসলে সত্যিটা হলো নিয়োগটা কোথা থেকে করবে? নিয়োগটা তো করার ক্ষমতা নেই, যেহেতু ডাবল ইঞ্জিন তো নিয়োগ হয় না। সিঙ্গেল ইঞ্জিন হলে নিয়োগটা তাড়াতাড়ি হয়। যাই হোক, DW হোক, ফিক্সড হোক, এই হোক সেই হোক, নিয়োগ হয়। এখন আপনাদের তো সব অনেক রকম, আপনারা দেখছেন প্রত্যেকটা দপ্তরে প্রতি মাসে রিটায়ার্ড করছে। তো এই যে শূন্যপদগুলা পূরণ করবে কে? আর বিশেষ করে কারা দপ্তর নিয়ে কথা বলছে। কারা দপ্তর কি? একটা ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হবে, ওটা যুক্ত হয়েছে কারা দপ্তরকে, যুক্ত করে দিয়েছে সরকার। আগুন লাগলো, ওরা যেতে হবে। ওই দপ্তরটাতে যদি লোক না থাকে, ওই কতদিন দেখেছিলাম কোথায় জানি একটা 4 জন না 5 জন শুধু স্টাফ আছে। এক শিফটে ডিউটি করলে 3টা শিফট, তো 3টা শিফটের মধ্যে একটা শিফটে ডিউটি করলে কতজন লাগে? একটা যে কোনো মিনিমাম 3 জন দরকার। তো ওই জায়গাটাতে তো নেই সরকার তো কমাতে আছে। ওই আমরা যে বলি আইসিইউ, আরে বিশেষ দপ্তরগুলো যেগুলো আছে
এগুলোতে তো কমসে কম নিয়োগটা করা উচিত। শিক্ষা, স্বাস্থ্য, কারা, এগুলো তো পরে, তো ওইগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত সরকারের, আমি মনে করি। আর সরকার যদি মন্ডল নিয়ে ব্যস্ত থাকে তাহলে আর সরকারটা কোথায়? আমরা ভাববো কি সরকার কমাতে আচ্ছন্ন আছে। কি বলবো, প্রত্যেকদিন আর আমরা শুনছি, দেখছি, আপনারাও প্রত্যেকদিন আসেন একটা অনুষ্ঠান নিয়ে, আমরাও আমাদের মনের আবেগের কথাগুলো বলি। আরে বেকাররা যাবে কোথায়? আরে বিভিন্ন জন বিভিন্ন রকম বলতেই হয় কাজ করো। আরে আমি পড়াশোনা তাহলে কেন করলাম? তাহলে আমার এই পড়াশোনাটার মূল্য কি? ওই আমি লেবারি করবো, ঠিক আছে। আমরা সেদিক থেকে আপনাদের প্রত্যেকের কাছ থেকে যে প্রতিক্রিয়াগুলো শুনি, প্রতিদিন এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। অবশ্যই এ রাজ্যে লাখ লাখ বেকারদের জন্য সরকারের কোনো ঘোষণা থাকলে আমরা অবশ্যই যেমন তুলে ধরি, ঠিক বেকারদের কথাও তুলে ধরি। আপনারা প্রতিদিন রাত 9টায় নানা বিষয় উত্থাপন করেন, আরো বেশি বেশি করে আপনাদের বিষয়গুলো উত্থাপন করবেন, আরো অনেকের কাছে আমাদের কথাগুলো, আমাদের মাধ্যমটা পৌঁছে দেবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।